জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ডের ফুলমালা আনা হয়ে গেছে। আর এই যে ছেলে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন মোটামুটি গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। কয়েকটা জিনিস স্নান করে নেওয়ার পর, মানে স্নান করার পর নেওয়ার আছে, সেটা নিলেই হয়ে যাবে। ছেলেকে ডাকছি, 8টা বাজতেই চললো, আমি উঠেছি 7:30। তো ছেলেকে তুলবো, ছেলেও দুধ খাবে, তারপরে স্নান টান করেই তারপরে তো যাবো। আমিও স্নান করবো। মাসি যেমন আসে 9:45 9টা সেরকমই আসবে। তার আগে আমাদের এই স্নানটা কমপ্লিট করে চা একটু খাবো, চা খাই। তো খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে থাকবো। আমার বাবা হয়তো 10:30 নাগাদ আসবে, তো তখন নিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি যা যা নেওয়া সে গুছিয়ে নিয়েছি। ওষুধ ছেলের এখন এমনি হোমিওপ্যাথিক ওষুধ তো কিছু নেই, ডাক্তার তো আর এখন ওরমভাবে দেয় না, বারণ করে দিয়েছে। তো সেই জন্য আর ওষুধ নেওয়ার নেই ওর। আমারই কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটা। তো ঠিক আছে, চলুন, এখন দিন তো শুরু হলো। তো আজকে থেকে বাপের বাড়ির ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন চলুন, আমি একটু পরে আসছি, চা করবো, চা খাবো, তারপরে আসছি আমার জন্য। ছেলের এখানে দুধ হয়ে গেছে, আর এখানে চিনি আর আদা দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডও খাবে চা। তো চলুন, ছেলের ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, ওই ঘরে গেছে এখন। তো চলুন চাটা করি। আর এখানে দুধ, এই বাটিটা নামিয়ে দিয়েছি, আর এইটুকুনি দুধ রইল। হাজব্যান্ড যদি চা করে খায় বা কিছু খায়, দুধ খায়, তাহলে খেয়ে নেবে। মানে নষ্ট হবে আর কি করা যাবে। দেখা ফ্রিজে থাকবে, তো ফ্রিজ তো চলবে, অসুবিধা নেই। আমার হাজব্যান্ড রোজই যাওয়া আসা করবে। তো চলুন চাটা করি। এইদিকে এই যে চা পাতা দিয়ে দিয়েছি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। তো চলুন, ছেলের আবার শুরু হয়েছে ড্রামা। তো চলুন এখানে ভালো করে ফুটিয়ে নিয়ে ঢালবো। তো চলুন, এই যে আমার চা রেডি, পরে আসছি। এই যে আমার ছেলে তৈরি হয়ে গেছে, দেখো দেখি একটু জামাটা। এই যে জামাটা ভেতরে ছিল, কত সুন্দর জামা, দুটো কিনে দিয়েছিলাম। আরে আমি তৈরি হয়েছে, আমি কিচ্ছু করিনি, শুধু একটুখানি লিপস্টিক দিয়েছি, ব্যাস, আর একটু টিপ পরেছে, আর কিচ্ছু করে। টিপ তো রোজই পরি জানেন। এই ড্রেসটা আর এই ড্রেসগুলো না খুব বড় হয়ে গেছে। তো আমার আরেকটা ড্রেসও চুড়িদার আছে, সেটা বিশাল বড়। আমি সেদিনকে যাবো বলে বের করেছিলাম, তো তখন আমার গায়ে ফিটিংস ছিল, এখন দেখছি পুরো ঢিলে হয়ে গেছে। তো মায়ের কাছে নিয়ে যাচ্ছি, তো একটুখানি যদি খাপিয়ে নিই। আমি তো অতটা ভালো না সেলাই করতে, বিশেষ করে চুড়িদার এগুলো অতটা ভালো পারি না। এমনি টুকটাক পারি, বাট ওইটা পারি না। সেই জন্য মা বললো ঠিক আছে নিয়ে আসবে, আমি তাহলে করে দেবো। আমার মা হচ্ছে এক্সপার্ট এইগুলোর সেলাই করা। মা আগে আমাদের সোয়েটার থেকে আরম্ভ করে জামা কাপড় সব কিছু মা নিজে হাতে করে দিত। তো যাই হোক, তো সেই জন্য নিয়ে যাব। তো এখন তো চোখের অতটা পাওয়ারের জন্য দেখতে পারে না, করতে পারে না, তাও টুকটাক করে। তো যাই হোক, এই জন্য মা বলেছে নিয়ে আসতে, তাই নিয়ে যাচ্ছি। এটাই সেই জন্য পরে, নাহলে আমি অন্য জিনিস পরে যেতাম, অন্য চুড়িদার পরে যেতাম। এই জন্য এটা পরে যাচ্ছি, নাহলে আবার বয়ে বয়ে নিয়ে যাবো, আবার নিয়ে আসবো। এই তো ছোটো একটা, এই যে আমার লাগেজ বলতে গেলে দেখাচ্ছি দাঁড়ান। এই যে এই ব্যাগটা, আর আমার এই কাঁধের ব্যাগটা। তো এইটার মধ্যে সব এক ধরনের ওষুধপত্র সবই নিয়ে নিয়েছে, আর কত ঢোকাবো। সেই জন্য এটাই পরেই যাচ্ছি, এটাই মাকে দিয়ে সেলাই করে নেবো। আর একটা শুধু চুড়িদারটা নিয়ে যাচ্ছি, মানে প্যান্ট ট্যান্ট নয়, শুধুমাত্র ওই জামাটা, ওটা করলেই হয়ে যাবে। তো আমার বাবা ফোন করেছিল, বাবা বললো যে মানে বেরোবে, আমার তো চলেও আসবে এখন, সব গুছিয়ে নিয়েছি। তো চলুন, বাইরে বেরিয়ে দেখা হচ্ছে, বাপের বাড়ি যাই আমি, আবার পরে আসছি। চলুন, বেরিয়ে পড়ছি। আমার বাবা চলে এসছে, আমার হাজব্যান্ড তো এখন আসবে না, ও রাত্রিবেলা আসবে। দুপুরে তো বললাম ও খাবে না, ও বললো যেহেতু ওই যে আমার বাবা এখানে এসছে, আমার ছেলেকে বললাম চলো একটা থামস আপ নিয়ে যাই। মিষ্টি তো নিয়েই আমার গতকাল রাত্রিরে নিয়ে এসছে। তো গাড়িতে উঠে পড়েছি। তো কি গরম, আমাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি। যাই হোক, গরমের মতো অস্থির লাগছে, তাই কোনো রকম, তাও তো গাড়িতে এসি আছে, একটু শান্তি। বেরিয়ে মনে হচ্ছে জানি দম আটকে যাওয়ার মতো, এত গরম। তো যাই হোক, তো চলুন বাপের বাড়িতে যাচ্ছি। আর আমার ছেলের যে পুলকার গাড়ি করে যায় সামনে, এই যে সামনে ওর পুলকার গাড়ি দেখে ওর তো মানে ও আনন্দও হচ্ছে, মনটাও খারাপ লাগছে যেহেতু গাড়ি করে যায়। আজকে স্কুল ছিল বলতে গেলে, ওই প্রতিযোগিতা ছিল, আঁকা প্রতিযোগিতা, যারা নাম দিয়েছে তারা আগে যাচ্ছে। তো সেটাই ওকে দেখে ওর মনটা একটু খারাপ লাগছে, বোঝা যাচ্ছে। তো ঠিক আছে চলুন। আর এখানে একটু অ্যাডজাস্ট করবেন, এখানে গাড়ি ঘোড়া একদম রাস্তার ধারে, বা আমাদের ফ্ল্যাট তো, তাই একটু গাড়ির আওয়াজ পাবেন। তো চলুন পরে আসছি। বাপের বাড়িতে চলে এসেছি, এসে ওই যে মা যেই ভিডিও করছি তাই বলছে কেন তুলছিস। আমার মা ভীষণ একটু লজ্জা পায় জানেন। তো যাই হোক, এখানে কচুরি এনে রেখেছে আমার বাবা, আর জিলিপি এনে রেখেছে। আমার ছেলে তো গরম লেগে গেছে, ও জামাটা পরেনি, তাই আমরা খাচ্ছি। তো আমার এই তরকারিটা খেতে ভালো লাগে না, কচুরিটা ভালো লাগে, কিন্তু ওই এনেছে কি করব, তাই খেয়ে নিচ্ছে। আর সকালবেলা থেকে একটু চা বিস্কুট খেয়েই এসছে, আর কিছু জলখাবার খাইনি। যেহেতু আমার মা বাবা একটু কথা বলছে, আওয়াজ হচ্ছে পাশের ঘরে, আমি তো পাশের ঘরে আছি। আর এই জিলিপিটা হচ্ছে আমার প্রিয় জিলিপি। খাবার খেতে বসে গেছি। এখানে মা এখানে একটা তিল পটকা দিয়ে চচ্চড়ি করেছে, ভাঙাচোরা শুক্তো, আর মাছ কষা করেছে, রাত্রির জন্য আলাদা মাছ। তো যাই হোক, এখানে সব রাখা রয়েছে, আর যদি লাগে তো রাত্রির জন্য আলাদা করে সব মা তুলে রেখেছে। রাত্রিরে ভাত খাওয়া হবে, কারণ কি রুটি খেতে আমাদের এই গরমে ভালো লাগে না। আর মা যার তরকারি করেছে সব ভাতেরই তরকারি, রুটি ভালো লাগবে না, তাই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি।
কই গো, কি করছো? কেমন খেলে আজকে দুপুরে? হ্যাঁ, কি খেলে? মনে নেই, মোবাইল দেখতে ব্যস্ত ছিল তো। হ্যাঁ হ্যাঁ, আর এটা ভাঙাচোরা শুক্তো বলে, মাছের মাথা টাথা দিয়ে। আর তেল পটকারু চচ্চড়িটা ভালো লাগলো? তাহলে না খাবে না যে করছিলে। হ্যাঁ যাচ্ছি, আমি বললাম তো আমি আর কাজটা সারি, তারপর আসছি। ও ঘরে এসি চলছে, যাও। এই ঘরে এসির লাইন টাইন সব করা হয়ে গেছে। এই যে এসির এখানে এসিটা লাগালেই হয়ে যাবে, তো এটা একটু সময় লাগবে করতে, তাই তো। তখন তো আর এসিতে আমরা এই ঘরেই শুতে পারবো, অসুবিধা হবে না। ভাল লাগছে এসে? আবার তো কদিন পর বাড়িতে গিয়ে আবার কান্নাকাটি। আজকে থেকে দেখো দিনটা কিন্তু তাড়াতাড়ি করে কেটে যাবে, একদম চিতাবাঘের মতো কেটে চলে যাবে। মনে হবে যেন একদম এই আসলো, এই হয়ে শেষ হয়ে গেল। বাড়িতে গিয়ে কিন্তু আবার সেই এক রুটিন, তার থেকে না আসাই ভালো, তাই তো। তাহলে আবার এখন হ্যাঁ করছো, ওখানে গিয়ে তো বা কবে যাব, আমি কবে যাব, হাতটা সরাও, কবে যাবো, কান্নাকাটি করো তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো ওই ঘরে যাও, আমি আসছি। গুড ইভিনিং। এখন মোটামুটি 3টে বাজতেই চললো, তো তাড়াতাড়ি মোটামুটি 2:30-এর মধ্যে খাওয়া হয়ে গেছে। আমরা তাও একটু দেরি করে খেয়েছি, আমার ছেলে আর আমি। আমার মা বাবাকে আগে খাই, কারণ কি আমরা এসে কচুরি খেয়েছি। আমার মা বাবা তো সকাল সকাল কচুরি খেয়ে নিয়েছে, এনে রেখে দিয়ে গেছিলো আমার বাবা আনতে আমাদের। তো খুবই ভালো খেয়েছি। মায়ের রান্না তো মানে কি বলবো, সেটা তো জানেন, প্রত্যেকবারই বলি আপনাদের। যদিও আমি খাওয়াতে পারি না, তাই আপনারা বিশ্বাস করবেন কি করে, আমি খাই, আমি তাই বলতে পারছি। খুবই ভালো রান্না করেছে আমার মা। তো খেয়েছি, খুব তৃপ্তি করে খেয়েছি। তাও কচুরিটা খেয়েছি বলে অতটাও খেতে পারিনি, অল্প করেই খেয়েছি। আর কিছু পেটে এমনিতেও আমরা একটু তাড়াতাড়ি এখন খাই না, তো দেরি করে খাবার অভ্যেস তো। আর আমার বাবা মা একটু তাড়াতাড়ি খায়, ওই জন্য আমাদের আর খিদে ছিল না। আমার ছেলে সেই জন্য আমার সাথে খেতে বসেনি, ওকে আর আমরা সবাই খাওয়া হয়ে গেছে, তারপরে ছেলে খেয়েছে, ওকে খাইয়ে দিয়েছি আমি। কারণ কি ও একা একা খাবে না, কারণ কি এখানে আসলে ও একা একা খেতে চায় না। ও যেহেতু এখানে টিভিটা দেখতে পারে না, আর এখানে আসলে মোবাইল নিয়ে বসে থাকে, তো সেই জন্য ওকে খাইয়ে দিতে হলো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট। আমার বাবা মা ডাকছে, ওই ঘরে এসিটা যেহেতু চলছে, ওই ঘরে এসিতে গিয়ে একটু বসতে বলছে, আমি এসিতে থাকি তো তাই জন্য। তো চলুন, এই যে অ্যাম্বুলেন্সের আওয়াজ, সামনেই মানে হসপিটাল, সেই জন্য। তো চলুন, আমি এখন তো একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। মাদের বাড়ির কাজের মাসি চলে এসছে, এখন বাজে মোটামুটি 4:30। তো এই সময় আসে, আর এখন মেঘলা করেছে। বাবা মা সবাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে, মানে দুপুরবেলা তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি ওঠে, আমাদের মতো দেরি করে ওঠে না। তো আমি যেহেতু দেরি করে শুই, তাই তো দেরি করেই উঠি, মানে জাস্ট শুয়ে থাকি। আজকেও তাই, আওয়াজ হচ্ছে একটুখানি মানে অ্যাডজাস্ট করে নেবে। আর এই যে রাস্তা বলি না, গাড়ি ঘোড়া এখানে 24 ঘন্টা গাড়ি ঘোড়া, রাত্রির 1টা-2টার সময় আপনি গাড়ি ঘোড়া পাবেন, সেই জন্য এখানে আওয়াজটা একটু বেশি হয়। এখনও পাচ্ছেন, ভয়েস ওভার দিচ্ছি যখন। তো এখন মেঘলা করেছে দেখেছেন, তো জানি না বৃষ্টি হবে কি না। তো চলুন এখন বসে, পরে আসছি আবার। কী গো, এখানে উঠে বসে কি করছো? লাঠিটা নিয়ে কী হবে, লেগে যাবে তো। হ্যাঁ বদমাশি হচ্ছে, ভালো লাগছে এখানে? পড়াশোনা নেই, বেশ ভালোই লাগছে বলো, আন্টি নেই। আচ্ছা ঠিক আছে, যাও। এখানে খিদে পেয়েছে তো বিস্কুট খেতে বললো তো টিটলা বাবা, তো খাও। তুমি বাইরের খাবারের কথা বললে কিন্তু হবে না, হ্যাঁ এটা মাথায় রেখো। চলো, বৃষ্টি পড়ছে দেখুন, ভীষণ ধারে বৃষ্টি পড়ছে, দেখাতে পাচ্ছি, এই দেখুন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এখন আমার হাজব্যান্ডকে ফোন করলাম, তো আমার হাজব্যান্ড এখন কোথায় আছে আমি জানি না, ও বললো রাস্তায় আছে। তারপরে আর ফোন করিনি, কারণ কি এখন বৃষ্টি পড়ছে, ফোন করবে কি ধরবে না, সেই জন্য। আমার ভাই এখনও আসেনি। হ্যাঁ খুব জোরে পড়ছে, তো এখনও আমার ভাই আসেনি। তো দেখা যাক কখন আসে, ও চলে আসার টাইম হলেও এসছে, যদিও 7:30 বাজে, এখনও বেশি বাজেনি। বাড়িতে কাজের মধ্যে থাকি তো, তাই টাইম চলে যায়, এখানে টাইম কাটতেই চাইছে না, যেহেতু কাজ মা ভাত করে ফেলেছে, মা কিছু কাজ করতে দিচ্ছে না। তো চলুন, এখন আমার মা আমার ওই চুড়িদারটা বললাম না বড় হয়েছে, সেটাকে মা একটু হ্যাঁ আসছি, আমার ওটা সেলাই করে দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখাচ্ছে। চলুন পরে আসছি। গতকাল আমার বাবা মারা বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছিল, তো তাই জন্য আমার ছেলের জন্য রেখে দিয়েছে, আমাকেও বলেছে খেতে, আমি 2 গাল খেয়ে বাকিটা আমার ছেলেকে দিয়েছে, ভাইকেও একটু দিলাম, ভাইও চলে এসছে কাজ থেকে। তো রাত্রিরে আমার ছেলে আর কিছু খাবে না, আমার যা খেয়েছে ও আর কিছু খাবে না। তো চলুন, আমরা পরে আসবো, আমার হাজব্যান্ড আসলে খাবো। রাত্রিরের খাবার খেতে চলে এসেছি, আমার হাজব্যান্ড চলে এসছে, মা খাবার বেড়ে দিয়েছে সব। আমার ছেলেও আমার সাথে একটুখানি খেলেও, তাড়াতাড়ি করে আজকে খেয়েছে, এখন একটু মাছ কষা দিয়ে খিদে পাচ্ছে, তো তাই জন্য একটু খেলো।
আমার হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়বো। আজকে বৃষ্টি হওয়াতে এখন একটু ঠান্ডা, মোটামুটি গরমটা একটু কমেছে। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। তো এখন বাবা মার সাথে একটু আগে এতক্ষণ কথা বলছিলাম। এখন বাজে 12:10 বেজে গেছে অলরেডি। তো মোটামুটি সব কাজ তো, যেমন মা আজকে এখানে তো আমাকে কিছু করতে হচ্ছে না, মায়ের সব কাজ হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। কালকে বাবা যাবে বাজার করতে, জামাই ষষ্ঠীর, যেহেতু পরশু দিন জামাই ষষ্ঠী, তো যাবে বাবা। তো সাথে হয়তো আমার ছেলেকে নিয়ে যেতে পারে, কিন্তু আমার বাবা এখন আর একা পারে না। তো আমার হাজব্যান্ড বারণ করেছিল যে এত কিছু করতে হবে না, কিন্তু আমার বাবা শুনছে না, তো তার জন্য যাবে। তো দেখা যাক কালকে কী হয়, যা হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে দেখতে আজকের দিনটা তো কেটে গেল, আর 3টে দিন মতো রয়েছে। সোমবার দিনতে চলে যাবো, রোববার দিনই যাওয়ার কথা ছিল, তাও আমি রোববার দিনটা যেতে বারণ করছে, সোমবার দিন যাবো। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।